কি তোমার লীলার দয়াল, কি তোমার খেলা। তুমি কাউরে মারো, কাউরে বাঁচাও, কাউরে হাসাও, কাউরে কাঁদাও, কি তোমার লীলা রে দয়াল, কি তোমার খেলা। কি তোমার লীলা রে দয়াল, কি তোমার খেলা। কেন দেখাও ভবের হাটে নানা রঙের খেলা, কি তোমার লীলা রে দয়াল, কি তোমার খেলা। পাড়ি দিতে আইলাম আমি এই ভব সিন্ধু মাঝে, কি তুমি করলে দয়াল, কি তুমি করলে দয়াল। ডুবলো তোরি গঙ্গে ভবের হাটে এসে আমি হইলাম একলা রে দয়াল, হইলাম একলা। কি তোমার লীলা রে দয়াল, কি তোমার খেলা। কি তোমার লীলা রে দয়াল, কি তোমার খেলা। ভাইজান বাপজান আমার, আল্লাহর নবীকে তারা যেন মারতে পারেনি। আমি যে আয়াত পড়েছিলাম এবারে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। হে আমার নবী, হে আমার রাসূল, আপনি মারা যাবেন আর মক্কার কাফেরেরা, মক্কার বেদিনেরা তারা নাকি সর্বদাই থাকবে না। এটা কখনোই হতে পারে না। যার ভেতরে আত্মা রয়েছে, যার ভেতরে রূহ রয়েছে, ওদেরকে মরণের স্বাদ পেতে হবে, মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু তাদেরকে ছাড়বে না। তাহলে মৃত্যুর কতটা কষ্ট, মৃত্যুর কতটা বেদনা, মৃত্যুর কতটা যন্ত্রণা, শুধু একটা হাদিস আপনাদেরকে আমি শোনাচ্ছি। আমার মায়েরা, আমার বোনেরা, আমার বাপজানেরা, আমার ভাইয়েরা খুব ভালো করে শুনুন। রাবি হচ্ছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাগুল মাউতে রয়েছেন, মরণ শয্যায় রয়েছেন। এমন সময় ওই দিনটা আমার কাছে বিশ্বনবী আছেন। বিশ্বনবী হযরতে আয়েশার কাছে আছেন। হযরতে আয়েশা হলেন বিশ্বনবীর ছোট বিবি। বিশ্বনবীর যেন ছোট বিবির কাছে রয়েছেন। এমন সময়তে হযরতে আয়েশা বলছেন, বিশ্বনবীর পার্শ্বে একটা পানির কাটোরা রয়েছে, পানির বর্তন রয়েছে। ওই বর্তনখানাতে বিশ্বনবী বারবার হাতটা ডুবাচ্ছেন আর ওই ভিজা হাতটাকে চেহারাতে মুছে দিচ্ছেন, আবার ডুবাচ্ছেন, আবার ওই ভিজা হাতটাকে মুছে দিচ্ছেন। নবীজের শরীরে প্রচুর জ্বর রয়েছে, শরীর যেন মনে হচ্ছে ঘেমে যাচ্ছে, চেহারা মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে। এমন সময়তে বিশ্বনবী বারবার এই মতো করেছেন। হঠাৎ করে বিশ্বনবীর পবিত্র জুবান থেকে বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত। বিশ্বনবী এই কালেমাটি উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে বিশ্বনবী বলছেন, ইন্না লিল মাউতি লাসাকারাত। কি
কি মরণের কষ্ট, আহ কি মরণের বেদনা, আহ কি মরণের যন্ত্রণা। তাহলে বিশ্ব নবীর যদি মুখ থেকে এই কথাটা বের হয়, বিশ্ব নবীর জুবান থেকে যদি এই কথাটা বের হয়, যেই নবীজির কোনো গুনাহ নেই, কোনো পাপ নেই, এমন বিশ্ব নবী যিনি হলেন নবীদের ইমাম, যিনাকে ইমামুল আম্বিয়া বলা হয়েছে, যিনাকে আফজালুর রাসূল বলা হয়েছে, তাহলে তিনার মুখ থেকে যদি এই কথাটা বের হয়, আহ কি মরণের বেদনা, আহ কি মরণের কষ্ট, তাহলে একবার যেন বসে নির্জন জায়গাতে আপনি বসে বসে চিন্তা ভাবনা করবেন যে আল্লাহ আমাদের দ্বারাতে রাত্রে দিনের বেলাতে গভীর রজনীতে কত পাপ হয়, তাহলে আমাদের কি দৃশ্য হতে পারে, আমাদের কতটা কষ্ট হতে পারে। ওই নবীর যদি এই কথাটা বের হয়, মা আমার বোনের আমার, তাহলে আমাদের কি অবস্থা হতে পারে। তারপরে বিশ্ব নবী আমার আকাশের দিকে এমনি করে তাকালেন, তিনবার তাকানোর পরে নবীজির মুখ থেকে বের হচ্ছে ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা। তারপরে বিশ্ব নবীর জিসম থেকে, বিশ্ব নবীর শরীর থেকে রূহটা বের হয়ে চলে গেল। তাহলে বলুন তো, বিশ্ব নবী যদি এই কথা বলে থাকে ইন্না লিল মাউতি লাসাকরাত, আহ কি মরণের কষ্ট, আহ কি মরণের বেদনা, আহ কি মরণের যন্ত্রণা, তাহলে আমাদের কি হতে পারে। হযরত আয়েশা বলেছেন আরো বিশ্ব নবীর সম্পর্কে, বিশ্ব নবীর সম্পর্কে হযরত আয়েশা বলছেন মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব ভালো করে শুনুন, গুরুত্বপূর্ণ বিষয়। হযরত আয়েশা বলছেন মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি। বিশ্ব নবী মারা গেলেন এমন সমাতে বিশ্ব নবীর মুখমণ্ডল, বিশ্ব নবীর চেহারা আমার যেন ঘাড় এবং বুকের মধ্যখানে রয়েছে। বিশ্ব নবীকে আমি এমনি করে ধরে নিয়ে আছি এবং বিশ্ব নবীর যখন মৃত্যু হয়, যখন বিশ্ব নবীর মৃত্যু ঘটে, আমি যে বিশ্ব নবীর দৃশ্য দেখলাম, বিশ্ব নবীকে যে কষ্ট হয়েছে এই কষ্ট দেখলাম। তারপরে আর কাউরির মৃত্যু হলে, আর কাউরির মরণ হলে আমি সেটাকে খারাপ মনে করতাম না। হযরত আয়েশা বলছেন যে বিশ্ব নবীর যে দৃশ্য আমি দেখলাম, তাহলে এটা তিনি মনে করতেন যে যারা হলো পাপাচার, যারা হলো গুনাহগার, ওদের যেন কষ্ট হয়, যারা মুমিন, যারা নেককার, যারা হলো সালেহ, ওদের কষ্ট হয় না। কিন্তু না, এটা কোনো কথা নয়। যেমন ধরুন বিশ্ব নবী পর্যন্ত এই কথা বললেন ইন্না লিল মাউতি লাসাকরাত। ভাইজান বাপজান আমার, আমার মা, আমার বোনেরা, আহ কি মরণের কষ্ট। মরণের যখন দৃশ্য হয়, মরণের যখন সময় হয়, মালাকুল মউত, মউতের ফেরেশতা, মরণ ফেরেশতা তার যেন মাথার দিকে এসে বসে যায়। যখন তাকে দেখে মানুষের যেন রূহটা তার সারা শরীরে যেন দৌড়াতে লাগে, পালাতে লাগে। ভাইজান বাপজান আমার, তার যেন মুখ শুকিয়ে যায়, তার যে কষ্ট হয় মানুষকে বলতে পারে না, বুক ফুটছে কিন্তু মুখ দিয়ে উচ্চারণ হয় না। এতটা কষ্ট হয় যে কষ্টটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। আর একটা
হাদিস আপনাদেরকে আমি বলছি, খুব ভালো করে শুনুন। মরণের কতটা কষ্ট হয় মা আমার, বোনেরা আমার, খুব ভালো করে শুনুন। রাবি হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন একজন সাহাবী, তার নাম হলো আমর ইবনুল আস। হযরতে আমর ইবনুল আস খুবই যেন বিখ্যাত সাহাবী। তিনি একজন এমন সাহাবী, যেই সাহাবী সম্পর্কে বিশ্ব নবী আমার অনেক কিছু বলেছেন। এই সাহাবী যখন মারাকুল মউতে আছেন, তার ছেলের নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ এসে আব্বাকে বলছে, ছেলে আব্বাকে বলছে, আব্বা আপনি একটু বলুন তো, আপনি যখন ভালো ছিলেন আপনি এমন সমাতে বলতেন যারা মারাকুল মউতে রয়েছে আমি ওদের কাছে যাই এবং যে তাদের মরণের যে কষ্ট হয়, মরণের যে দৃশ্য আছে, আমি ওই কষ্ট সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করি। আপনি কয়েকজন লোকের কাছে গিয়েছেন, আব্বা আপনি একটু বলুন তো, এখন তো আপনি মারাকুল মউতে রয়েছেন, এখন তো আপনি মরণ শয্যায় রয়েছেন, আব্বা জান আপনার কতটা কষ্ট হচ্ছে আপনি একটু বলুন। এমন সময়তে হযরতে আমর ইবনুল আস বলছেন, বেটা শুনো, কান্নামা আতানাফাসু মিন খারতি ইবরাতিন, বেটা দেখো আমার এই যে নাক, এত বিশাল নাক, এত বড় ছিদ্র, কিন্তু মনে হচ্ছে আমি এই নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি না। বেটা আমার মনে হচ্ছে আমি একটা সুঁয়ের ছিদ্র দিয়ে শ্বাস নিচ্ছি। শুধু তাই নয়, আর একটি রাওয়ায়াতে বলা হয়েছে যে হযরতে আমর ইবনুল আস বলছেন, মানুষদের কি হয়ে যায়, মানুষের জ্ঞান থাকে, মানুষেরা কথা বলতে পারে, মানুষেরা বুঝতে পারে, কিন্তু যখন মানুষের মরণ চলে আসে এমন সমাজে তাদের জ্ঞান থাকার পরেও কেন তারা বলতে পারে না, কেন তাদের মুখ থেকে বের হয় না, কেন তাদের যেন মুখ খুলে না। এমন সমাজে হযরতে আমর ইবনুল আস কে বলছেন, এ আমর ইবনুল আস আপনি বলুন তো, আপনি এটা বলতেন যে আমি মানুষদের কাছে যে যে বলি তাদেরকে জিজ্ঞাসা করি, আপনি বলুন তো এখন মরণ শয্যায় রয়েছেন আপনাকে কতটা কষ্ট হচ্ছে। এমন সমাতে হযরতে আমর ইবনুল আস বলছেন, বেটা শোনো, আমার এই যে দেখো এত বড় নাক, এই বিশাল নাক, মনে হচ্ছে আমি নাক দিয়ে নয় বেটারে, মনে হচ্ছে আমি একটা সুঁয়ের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। বেটা শুধু তাই নয়, আমার এই যে দেখো বিশাল বড় পেট, এই পেট মনে হচ্ছে কাঁটা দিয়ে ভর্তি করা হয়েছে, মনে হচ্ছে পেটটার মধ্যে কাঁটায় পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, কাঁটায় যেন ভর্তি রয়েছে। বেটা শুধু তাই নয়, এই যে মদিনার বুকে রাজওয়া নামক পাহাড় রয়েছে, ওই পাহাড় মনে হচ্ছে আমার বুকের উপরে চাপা রয়েছে। বেটা আমি নিঃশ্বাস মনে হচ্ছে একটা সুঁয়ের ছিদ্র দিয়ে নিচ্ছি, আমার পেটে মনে হচ্ছে কাঁটা পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। বেটারে আমার বুকের উপরে মনে হচ্ছে যে রাজওয়া নামক পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। সাহাবীর যদি কথা এই মতো হয়, সাহাবী যদি এই মতো বলেন, যে সাহাবীদের আল্লাহ রাব্বুল আলামিন অনেকজন সাহাবী এমন আছেন যিনাদের সম্পর্কে পৃথিবীতে বলেছেন যে ইনারা জান্নাতে যাবেন, তাহলে এমন সাহাবী যদি এই কথা বলেন, মা আমার বোন আমার, রাত্রি দিনে কত যেন আমরা পাপ করেছি, এ বাপজান আমার, দিনে রাত্রি আমরা
আমরা কত যেন পাপ করেছি। একবার ভেবে দেখবেন যে আমাদের তাহলে দৃশ্যটা কত হতে পারে, কত যেন কঠিন দৃশ্য হতে পারে। মরণ এত যেন ভয়ঙ্কর, মরণ এত কষ্টদায়ক। ভাইজান বাপজান আমার, এই মরণকে বলে আমরা ভুলে গিয়েছি, মরণ যেন স্মরণ নেই। পৃথিবীর মায়ায়, পৃথিবীর মহাপাতে, পৃথিবীর ভালোবাসায় পড়ে গিয়ে আখিরাতকে ভুলে গিয়েছি। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধম। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধম। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির বিধান পেলেন। আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ভাইজান, মরণ আসবেই, মরণ থেকে আপনি পালাতে পারবেন না। যেখানেই চলে যান ভাববেন মরণকে আমি ধোঁকা দিয়ে চলে যাব পাকিস্তান, চলে যাব বাংলাদেশ, চলে যাব আমেরিকা, কোথাও পালিয়ে উপায় পাওয়া যাবে না। তাহলে আপনারা শুনেছেন আজকের এই দিনই সভা, আপনারা এখানে কোরআন ও হাদিসের আলোচনা শুনলেন। আর বিশেষভাবে আমি, আপনারা এর পূর্বে জান্নাত জাহান্নাম সম্পর্কে শুনেছেন, আমি বিশেষভাবে মরণ সম্পর্কে বললাম। এই মরণকে যদি স্মরণ করেন, আখিরাত বলে চিন্তা হবে, আখিরাতকে বলে ভাববেন। আর যখন আপনি আখিরাতকে ভাববেন তখন পৃথিবীতে কিন্তু পাপ হবে না। হ্যাঁ, পাপ হবে। বিশ্বনবী বলেছেন কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেক ইবনে আদম খাতাকার, গুনাহগার, পাপ হবে। কিন্তু তারা পাপ হওয়ার সঙ্গে